উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়। আমি বছরের শুরু থেকে পাগলের মতো চিৎকার করেছি, শেষ দিনে সে গলাটা ঠিক নেই, তবুও চিৎকার করে করে বলছি উচ্চ মাধ্যমিকে খামোখা আমরা ব্রড কোশ্চেনের পেছনে ছুটি। উচ্চ মাধ্যমিকে দুটো জিনিস নাম্বার করে, এক হচ্ছে টেক্সট, দুই হচ্ছে এসএকিউ। যে টেক্সট ভালো করে পড়বে সে এমসিকিউ পারবে, আর এমসিকিউ সাজিয়ে লেখার নাম কি এসএকিউ, আর অনেকগুলো এসএকিউকে এক জায়গায় লেখার নাম বিটিকিউ। যদি ছেলেমেয়েরা এসএকিউ কমন চায়, এসএকিউ ব্যাপারটা কিন্তু একই, কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। কেমন? সবার আগে শুধু উত্তর পড়ো না, হ্যাঁ ইন্দা ইন্দা পেলে ইন্দা পেলে ইন্দা পেলে পেলে, শুধু উত্তর পড়ো না, প্রশ্নটা পড়ো, দেখি কত সহজে লেখা যায়। আর আমাদের নোটসে সুন্দর করে করে লেখানো আছে। প্রথম কোশ্চেন আসি, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন। আচ্ছা বলো তো এটা কোন গল্পের অংশ? ভেরি গুড। এখানে হু ইজ রেফার্ড টু অ্যাজ আই হেয়ার। মনে রাখবে যদি কোনো প্রশ্নে এই হেয়ার দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু গল্পটার নাম বা কবিতাটার নাম লিখতে হবে। তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে? ইন দি স্টোরি, কি নাম? স্ট্রং রুটস। স্ট্রং রুটস। যদি মনে হয় যে বাই এপিজে আব্দুল কালাম লিখবে, লিখতে পারো, অতিরঞ্জিত না লিখলেও চলবে। এখানে তুমি লিখতে পারো ইন দা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, লিখতে পারো যদি তুমি বানানটা সঠিক জানো তবেই। বায়োগ্রাফিক্যাল ওয়াই না আই গুলিয়ে গেছে, লেখার দরকার নেই, ভুল লিখবো না, জানলে তবেই সঠিকটা লিখবো। তাহলে কি হলো? ইন দ্য স্টোরি স্ট্রং রুটস। এখানে হুকে কালাম মাতব্বরি করে তার পুরো নামটা লিখতে গেলাম, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম গেল। আরেকটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় লিখতে হবে 4টে, তুমি লিখবে 6টা। হতেই পারে কোনো না কোনো একটা বানান ভুল চলে গেল, রিস্ক নেবে না, 6টা লিখবে। এবার স্যার কোন 6টা নেবে স্যার, এরকম ব্যাপার নেই, সঠিক 4টেই নেবে, প্রথম 4টে নয়। তাহলে কালাম ইজ রেফার্ড টু অ্যাজ আই, এই অবধি, আবার হেয়ার লিখে দিও না যেন। তাহলে এই পুরো প্রশ্নে তোমায় কোনো কিছু মুখস্থ করতে হবে। তাহলে আজকে যারা এখন মুখস্থ করতে চাইছে তাদেরকে তো ইট ইজ এ বার্ডেন টু দেম। বছরের শুরু থেকে চিৎকার করে করে অনলাইন অফলাইন, অতিরঞ্জিত লেখার কোনো প্রয়োজন নেই, খুব সহজে। একটু দেখি নেক্সট, হোয়াট ডিড দ্য হারমিট ডু অন সিইং দ্য জার। আচ্ছা হারমিট কি করেছিল জারকে দেখে? আচ্ছা এই অংশটাকে আগে লেখো, অন সিইং দ্য জার। ও স্যার আপনি তো পারেন, আমরা তো পারি না। বছরের শুরু থেকে আমি এটা শিখিয়েছি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, শুধুমাত্র অনলাইন পড়াই বলে ওদের জন্য না, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য ক্লাসেস থাকতো। তাহলে অন সিইং দ্য জার, এখানে সাবজেক্টটা কে? দা হারমিট লিখলাম। হারমিট কি করেছিল? গ্রিট করেছিল, গ্রিটেড হিম, তাই না? গ্রিটেড হিম অ্যান্ড কন্টিনিউড, বানানটা ঠিক করবে, কন্টিনিউড, খুব সুন্দর করে, কন্টিনিউড ডিগিং। এইটুকুনি তুমি লিখতে পারবে না? তুমি যদি এবার মুখস্থ করতে শুরু করে দাও অন সিং অন সিং অন সিং, জীবনেও হবে না, বুঝে নাও। অন ভাই এখানে অন সিং দা মানে দেখে নিয়ে, তা হারমিট গ্রিট মানে কি? গ্রিট থেকে গ্রিটিংস এসছে, আমন্ত্রণ জানানো, এবং তার কাজ চালিয়ে গেছে। একটু বুদ্ধি করে এসিকিউ বেশি করে পড়ে যা। এরপরে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। আচ্ছা বলো তো কোন গল্পের অংশ? হ্যাঁ বলো বলো বলো, দি আইজ হ্যাবিটের অংশ। তাহলে ওয়াই ওয়াজ ইট সেফ, কেন এটা সেফ? কারণ আচ্ছা এই কোশ্চেন তো আমরা পড়ি নাই, কিন্তু হোয়াট ক্যান নট ফিউগল রেজিস্ট, আমরা পড়েছি ফিউগল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, পড়েছি আমরা, সেম উত্তর। তাহলে কি? ইট ওয়াজ, ধরে ধরে সুন্দর করে, সেফ বিকজ, তার কারণ,
few girls, অল্প সংখ্যক মেয়েরা, can resist, resist কি রেজিস্ট করে? ফ্ল্যাটারি। এটাই তো উত্তর। ওমা ভালো করে দেখো, কিছু কঠিন নেই গো বাবু, একটু মন দিয়ে দেখো, কনফিডেন্ট থাকো। হি কুড রান অ্যান্ড রান অ্যান্ড রান, হোয়ার ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম? দেখি সাবজেক্টটাকে হি, তাই লিখি হি। এবার বি ভার্ব কি আছে? ওয়াজ, হি ওয়াজ। কোথায়? অ্যাট দি রুম অফ দ্য লেডি। ভালো করে বোঝো, অ্যাট দ্য রুম অফ দ্য লেডি। আচ্ছা মহিলাটি কি রুমে ছিল, না ওই সিঙ্কে ছিল? সিঙ্কে ছিল। তাহলে অ্যাট দ্য রুম লিখবো না অ্যাট দ্য সিঙ্ক? ওই ছেলেটি কিন্তু বেসিঙ্কের কাছে ছিল, মুখ ধুচ্ছিল, আর মহিলাটি ডেভিডের উপরে বসেছিল। ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? অ্যাট দ্য সিঙ্ক অফ দ্য লেডি অ্যাট দ্যাট টাইম। তোমরা কিন্তু সিঙ্কটা লিখবে। তাহলে এইটুকুনি তোমাকে লিখতে হবে। এরপরেরটা আসো, হোয়াট লাইজ অন দ্য সোলজার্স ব্রেস্ট। সৈনিকের বুকের উপরে কি ছিল? এখানে হোয়াটের জায়গায় টু, বুলেট, উন্ডস। তবে লক্ষ্য রাখতে হবে উন্ডস যেহেতু আছে, লাইজ লেখা যাবে না, লাই অন দ্য সোলজার্স ব্রেস্ট। হ্যাজ রট সাইলেন্স, বারবার করে বলছি, গল্প কবিতার নিচে দেখবে নীল কালি দিয়ে ওয়ার্ড নোটস আছে, সেগুলো কিন্তু মুখস্থ করবে। আচ্ছা, হ্যাজ রট এ সাইলেন্স, হোয়াট ডাজ রট মিন? এর রট মানে কি? রট মিনস, রট মানে কি বলো, বলো কি? ক্রিয়েটেড। রট মিনস ক্রিয়েটেড। আচ্ছা, হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সান ইন দ্য সেকেন্ড কোয়ার্টেন্ট? এত বড় কোশ্চেন কি করে লিখবো? তাহলে দি পোয়েট সাবজেক্ট, এবার লিখি হ্যাজ ডেসক্রাইব দ্য সান ইন দ্য সেকেন্ড কোয়ার্টেন্ট অফ দ্য সনেট নাম্বার 18, পুরোটুকু। অ্যাজ কেমন? হট, বা অ্যাজ টু হট। এই কথাটুকু লিখতে হবে। কোশ্চেনটা কত বড়, তো লিখতে হবে এইটুকুনি, পারবো না। এরপরে হু রিফিউজ টু সিং ইন হট সামার? আচ্ছা বলো তো, হট সামারে গান করতে কে রিফিউজ করেছে? কে? দি বার্ডস, পাখিরা না, দি বার্ডস। তারপরে যা আছে তাই। এই তো জিনিস। তাহলে আমার সবার আগে পড়তে হবে পাঠ্য, তারপরে এসে কিউ, তারপরে পাঠ্যের নিচে ওয়ার্ড নোটস। যদি এসে কিউ কেউ পারে তারা কোনো ব্যাপার না, নোটস ভালো করে পড়ে যাও, এসে কিউ সব জিনিস ক্লিয়ার।